আজকে আমরা যে লীলা আস্বাদন করবো তা কোনো নবদ্বীপ লীলা নয়, তা কোনো বৃন্দাবন লীলা নয়, তা কোনো মথুরা লীলাও নয়। আজকে আমরা যে লীলা আস্বাদন করবো তা হলো নতুন লীলা। আমাদের এই পাশের রাজ্যের পাশের জেলা কাহিনী, তা হলো বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আজকে আমরা আস্বাদন করব আমাদের পাশের জেলা বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। তাহলে আমাদের জানতে হবে এই মদন মোহন কোথা থেকে আসলেন, মদন মোহনকে কে প্রাপ্ত করলেন, এই বাঁকুড়া বিষ্ণুপুরের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এই সন্ধ্যাকালীন অন্ধকার হরিবাসরে আমরা আস্বাদন করব বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। এই বিষ্ণুপুরটা কোথায়? না, বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় তো বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের সর্বপ্রসিদ্ধ জিনিস হলো পোড়ামাটির তৈরি জিনিসপত্র, তাই তো? কৃষ্ণনগরের পুতুল আমরা পড়েছিলাম। এখানকার সর্বপ্রসিদ্ধ জিনিস পোড়ামাটির তৈরি জিনিসপত্র। কিন্তু এইখানকার সর্ববৃহৎ একটি তীর্থস্থান রয়েছে, যা হলো বিষ্ণুপুরের মদন মোহনের মন্দির। রাধারানীকে যুগলে হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্রজের বাঁকে বিহারী। এটি কোনো ভাস্করের তৈরি মদন মোহন নয়, এটি হলেন সাক্ষাৎ প্রাপ্ত মদন মোহন। তাহলে কে পেয়েছিলেন মদন মোহনকে? না, রাজা গোপাল সিংহ। বর্তমান সমাজ চলছে সরকার পরিচালিত রাজ্য, তাই তো? বর্তমান কে চালাচ্ছে আমাদের এই রাজ্যগুলোকে? সরকার না? কিন্তু আগেকার দিনে কোনো সরকার ছিল না। আগেকার দিনে ছিল রাজা, রাজারা রাজ্য পরিচালনা করত। তাই এই বিষ্ণুপুরেরও একজন রাজা ছিলেন, যার নাম হলো রাজা গোপাল সিংহ। এই রাজা গোপাল সিংহ তিনি ব্রজের বাঁকে বিহারীকে প্রাপ্ত করেছিলেন কোথায়? না, ওই বাঁকুড়া জেলার বাঁকা নদী। বাঁকুড়া জেলার বাঁকা নদী থেকে এই মদন মোহনকে তিনি পেয়েছেন। তাহলে এই রাজা গোপাল সিংহ তিনি কেমন ব্যক্তি ছিলেন, যার হাতে কিনা ভগবান নিজে ধরা দিলেন? আমরাও তো মানুষ, তাই না? আমরাও মানুষ। তাহলে সেই রাজা কেমন ছিলেন যে রাজার হাতে সেই ব্রজের বাঁকে বিহারী নিজে কিনা স্বয়ং এসে ধরা দিলেন? তাহলে আমরা জানবো সেই রাজার কাহিনী, সেই রাজার মায়ের নাম কি, সেই রাজার বাবার নাম কি, সেই রাজা বা কে ছিলেন, তাই আমাদের জানতে হবে আগে। তাই আমার পদকর্তা বললেন বিষ্ণুপুরে ছিল
শিলাবতী স্বামী সোনা শিলাবতী স্বামী সোনা শিলাবতী স্বামী সোনা শ্রীহরি চরণ শ্রীহরি চরণ কৃষ্ণ বলে ভেসে নয়ন জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবতী ঋষি পূজি তারা হরি চরণ আদি ঋষি পূজি তারা হরি চরণ। তাই বাঁকুড়া বিষ্ণুপুরে একজন রমণী ছিলেন যার নাম জানতে পারলাম আমরা শিলাবতী, তাই তো? আর স্বামীর নাম সনাতন দাস। এই সনাতন দাস ছিলেন পেশায় একজন সৈনিক। এখন যেমন এসেছে আর্মি, আগেকার দিনে আর্মি ছিল না, আগেকার দিনে ছিল সৈনিক। রাজ্য পরিচালনা করত, তাই সরকার থেকে তো কোনো বেতন ছিল না, তাই আগেকার দিনে ছিল সৈন্য সামন্ত, রাজার প্রজারা। আর এখন এসেছে আর্মি, সৈন্য, যারা আমাদের রক্ষা করছে। আর আগেকার দিনে প্রজাদেরকে কে রক্ষা করতো না? সৈন্য যারা ছিল। তা এই সনাতন দাস ছিলেন পেশায় একজন সৈন্য, দেশের হয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যেতেন। একদিন কর্ণাটকের যুদ্ধে গিয়ে, সেখানে যুদ্ধ করতে গিয়ে ব্রাহ্মণের কুমারী মেয়েকে দেখে শিলাবতীকে পছন্দ করে নিজে বিবাহ করে এনেছিলেন। তার মায়ের নাম কি না শিলাবতী। এই শিলাবতী ছিলেন সতী সাধ্বী রমণী। বৈষ্ণব কবি পদকর্তা প্রথমেই বললেন দেবদ্বিজে ভক্তিমতী সতী শিরোমণি। তাহলে সতী রমণী কাকে বলে? কি গো মায়েরা, এখানে তো মায়েদের সংখ্যা অনেক রয়েছে। সতী রমণী কাকে বলে জানা আছে? সতী রমণী কাকে বলে? সিরিয়ালে
সতী রমণী কাকে বলে? কয়েকজন সতী রমণীর নাম বলুন তো। কি গো মায়েরা? বলবেন? সতী কাকে বলে? শাস্ত্রে বললেন, আমি বলছি না। এক পুরুষে ভালোবাসা যার হয় রীতি, শাস্ত্রে বলে জানি পরম সে সতী। তাহলে সতী রমণী কাকে বলে? না, একজন পুরুষের মধ্যে যে নারী সারা জীবন সীমাবদ্ধ থাকে। তো একজন পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেই কি আর সতী রমণী হওয়া যায়? সতী রমণী হতে গেলে সতী রমণীর কয়েকটি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সতী রমণীর প্রধান কাজ হলো, প্রথমত কর্তব্য, প্রাতঃকালে শয্যা থেকে উঠে স্বামীর চরণটা ছুঁয়ে প্রণাম করে নেবে। কতজন করেন? আমার দাদা বৌদিকে প্রণাম করে। বাহ, তো কতজন করেন? প্রাতঃকালে শয্যা থেকে উঠে স্বামীর চরণটা ছুঁয়ে কতজন প্রণাম করেন? করেন? শুনতে পাচ্ছি না। প্রণাম করেনি? বাবা যদি অতি প্রাতঃকালে শয্যা থেকে উঠে ব্যবসার জন্য বাইরে চলে যায়, মা তাহলে চরণটা পাবে কোথায় যে প্রণাম করবে? তাই না? সতী রমণীর ঘুম থেকে ওঠার আগে যদি স্বামী বিছানা থেকে উঠে ব্যবসার জন্য বেরিয়ে যায়, চরণ কোথায় যে প্রণাম করবে? তাই সতী রমণী আর একটি কাজ হলো, প্রাতঃকালে স্বামীর শয্যা থেকে উঠার আগে নিজে শয্যা থেকে উঠে যাবে। এবার কারো সূর্য যদি বেলা 10টার সময় আমার মতো উঠে, তার দোষ কিন্তু পদকর্তার না, তাই তো? সতী রমণীর কাজটা হলো কি? 3 নম্বর কাজ হলো প্রাতঃ স্নানটা সেরে নেবে। কজন প্রাতঃ স্নান করেন? কজন প্রাতঃ স্নান করেন? শাস্ত্রে 3 প্রকার স্নানের কথা বলেছে। কি কি? ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যে স্নান, তাকে বলা হয় ঋষি স্নান। এই সময় মুনি ঋষিরা স্নান করে। মুনি ঋষিরা স্নান করে ভগবানকে শয্যা থেকে তুলে জাগ্রত করে, তাই না? যারা দীক্ষিত হয়েছেন তারা ভালো করেই জানেন প্রাতঃকালে স্নান সেরে ভগবানকে শয্যা থেকে তুলতে হবে, তাই তো? তাহলে ওটা হলো ঋষি স্নান। ঋষি স্নানের পরে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান, তাকে বলা হয় দেব স্নান। ওই সময় দেবতারা স্নান করে। 9টা থেকে 12টা পর্যন্ত যে স্নান, তাকে বলা হয় নর স্নান। আর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে স্নান, তাকে কি বলা হয়? অসুর স্নান। তাই এবারে নিজেরাই সিদ্ধান্ত করুন, কে কোন স্নান করবেন? ঋষি স্নান করবেন, না দেব স্নান করবেন, না নর স্নান করবেন, নাকি অসুর স্নান করবেন? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। রাস্তা খারাপ, পাশে বাড়ি, আবার যেতে হবে। তা শাস্ত্রে কি বললেন? সতী রমণী নিজে ভগবানের সেবা করবে, ভক্তিমতী হবে, আর ভগবানের সেবা দিয়ে প্রসাদটা সবাইকে সেবা করিয়ে নিজে প্রসাদ সেবা করবে। কতজন প্রসাদ সেবা করেন? করেন? শাস্ত্রে বললেন যে আমাকে না দিয়ে খাওয়ার, সে চুরি করে খায়। গীতাতে ভগবান বললেন, যা পড়বে আমাকে নিবেদন করে পড়বে, যা করবে আমাকে নিবেদন করে করবে, যা তুমি কার্য সম্পাদন করবে, বস্ত্র ধারণ করবে, সবকিছু আমাকে নিবেদন করে করবে। আর যে আমাকে না দিয়ে খায়, যে আমাকে না নিবেদন করে পোশাক পরিধান করে, তারা সব চুরি করে। তাই আজকে মা ছিলেন ভক্তিমতী। এই মা শিলাবতী ছিলেন খুবই ভক্তিমতী এক রমণী। এই ভক্তিমতী মা কি করতেন? প্রত্যেক গোবিন্দের চরণে সেবা পুজো দিয়ে তারপরে নিজে কি করতেন? প্রসাদটা সেবা করতেন। এই হলো সতী রমণীর প্রাথমিক কর্তব্য। আর সতী নারীদের মধ্যে একজন হলেন অন্যতম, যার নাম হলো মা মালাবতী। আমরা তার কথা জানি, অহল্যা সতীর কথা জানি, আমরা ধরা সতীর কথা জানি, কিন্তু আমরা মা মালাবতীর কথাটা অনেকেই জানি। এই মালাবতী কে ছিলেন?
না পরম সতীরমণি। এই সতীরমণি কি করতে? প্রত্যেক স্বামীর সেবা করতে। এই মালাবতীর স্বামীর নাম ছিল দেব শিরোমণি। খুব মন দিয়ে শ্রবণ করবে। মালাবতীর স্বামীর নাম ছিল দেব শিরোমণি, আর এই দেব শিরোমণির ছিল গলিত কুষ্ঠ ব্যাধি, যন্ত্রণায় ছটফট করত। এই দেব শিরোমণি একদিন বসে বসে কাঁদছে, আর মালাবতী তা দেখে বলছে, স্বামী তুমি এমন করে বক্ষ যুগল নয়নের জলে ভাসিয়ে কাঁদছো কেন স্বামী? বলো না স্বামী, তোমার কি হয়েছে? আমি কি সেবাইগুলো ভুল করেছি? বলো না স্বামী, তুমি অমন করে কাঁদছো কেন? দেব শিরোমণি বলে, গো মালাবতী, সবার মতো আমিও যদি ভালো থাকতাম, আমিও যদি সুস্থ থাকতাম, তাহলে কত গঙ্গা স্নান যাত্রী গঙ্গা স্নান করতে যাচ্ছে, আমিও তোমাকে সাথে নিয়ে একবার গঙ্গা স্নান করে আসতে পারতাম। মালাবতী, আমার আর গঙ্গা স্নান করার মতো সৌভাগ্য হবে না মালাবতী। মালাবতী স্বামীর চরণটাকে জড়িয়ে ধরে বলছে, ওগো স্বামী, তুমি গঙ্গা স্নান করতে চাও, আমি থাকতে তোমার কোনো ইচ্ছা বিফলে যাবে না স্বামী। মা মালাবতী আজকে স্বামীকে বলছে, তুমি কেন না স্বামী, তুমি কেন না, আমি আছি, আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। মা মালাবতী কি করেছে? ওই দেব শিরোমণিকে একটি ঝুড়ির উপরে বসিয়ে ঝুড়িটাকে মস্তকের উপরে নিয়ে মা মালাবতী পথের মধ্যে চলছে, স্বামীকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। আর স্বামীকে গঙ্গা স্নান করাতে নিয়ে যেতে যেতে পথের মধ্যে অন্ধকার নেমে মা মালাবতী স্বামীকে নিয়ে পথ চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। আর জঙ্গলের পথ চলতে চলতে মা মালাবতী চরণটা গিয়ে এক মুনির অঙ্গে স্পর্শ করেছে। যেই না মুনির অঙ্গে চরণটা গিয়ে স্পর্শ করেছে, মুনি প্রধান্বিত হয়ে অভিশাপ দিলেন, ওরে দুষ্ট রমণী, তুই যার কারণে গর্বিনী হয়ে চলেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু ঘটবে। মা মালাবতী ছাড়ি খেয়ে পড়লে মুনির চরণে। ওই মুনির নাম কি? ওই মুনির নাম হলো মার্কেন্ডীয় মুনি। তুমি তেজস্বী মুনি। মা মালাবতী ছাড়ি খেয়ে পড়লেন মুনির চরণে। আপনি আমাকে ক্ষমা করে দিন মুনিব, আমার মস্তকের উপরে ঝুড়ি যার কারণে আমি দেখতে পাইনি মুনিব। আমার স্বামীকে নিয়ে পথ চলতে চলতে আমার চরণ তাপ রঙে পদাঘাত হয়েছে মুনিব। আমি বড় ভুল করেছি মুনিব, আমি বড় অন্যায় করে ফেলেছি। আপনি অজান্তে অনেক বড় অন্যায় করে ফেলেছি মুনিব, আপনি আমাকে ক্ষমা করে দিন মুনিব। আজকে মা মালাবতী ছাড়ি খেয়ে পড়লেন মুনির চরণে। একটা কথা বলুন তো বাবা, যদি আমাদের মস্তকের উপরে কোনো ভারী বোঝা থাকে, তাহলে আমাদের চরণটা কোথায় গিয়ে ঠেকছে আমরা কি দেখতে পাই? বলুন তো, আমরা কি দেখতে পাই? সম্ভব নয়। আর মা মালাবতীর মাথার উপরে ছিল ঝুড়ি, আর যেই ঝুড়ির ভেতরে ছিল স্বামী। স্বামীকে
যতই আপন থাকুক না কেন মনিবর, স্বামী ছাড়া সখী রমণীর আর কেউ নেই, জগতে কেউ থাকতে পারে না মনিবর। আমার যে স্বামী ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই মনিবর। আপনি অভিশাপটা ফিরিয়ে দিন মনিবর, আপনি অভিশাপটা ফিরিয়ে দিন। মা মালাবতী এমন করে মণিবরের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, কিন্তু মণিবর মা মালাবতীর কথায় কর্ণপাত করলেন না। আর মা মালাবতীর কথায় কর্ণপাত করলেন না দেখে মা মালাবতী নিজেই অভিশাপ করলেন, মণিবর আমি এত করে আপনার চরণে ক্ষমা প্রার্থনা করলাম, আপনি ক্ষমা করলেন না মণিবর। তবে আমিও বলে রাখলাম মণিবর, যে সূর্য উদয়ের সাথে সাথে আমার স্বামীর মৃত্যু ঘটবে, সেই সূর্য আজ থেকে কোনোদিন আকাশে উদিত হবে না, হবে না, হবে না। নেমে এলেন গোলক বিহারী শিহরি ভুলকে। যদি সূর্য না উদিত হয় তাহলে পৃথিবীতে সৃষ্টি বলে কিছু থাকবে না। থাকবে সৃষ্টি বলে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। জীবকুল বলে কিছু থাকবে না, উদ্ভিদ বলে কিছু থাকবে না, প্রাণী বলে কিছু থাকবে না। তাই গোলক বিহারী শিহরিয়া থাকতে পারলেন না, নেমে এলেন ভুলকে। একদিকে সতী রমণীর মুখের বাক্য, আর একদিকে মুনি ঋষির মুখের অভিশাপ। তাই গোলক বিহারী শিহরি নেমে এলেন ভুলকে। আর এসে আজকে স্বয়ং ভগবান সতী রমণীর কাছে নিজের হাতটাকে জড়ো করেছে। দেখুন সতী রমণীর কত ক্ষমতা। আজকে সতী রমণীর কাছে হাতটাকে জড়ো করে বলছে, মা গো তুমি তোমার অভিশাপটা ফিরিয়ে নাও। তুমি যদি তোমার অভিশাপটা না ফিরিয়ে নাও তাহলে তাহলে যে সৃষ্টি বলতে কিছু থাকবে না, পৃথিবীতে চলবে না, পৃথিবী সবচেয়ে ধ্বংস হয়ে যাবে। মা মালাবতী হাতটাকে জড়ো করে ভগবানকে নিবেদন করে বলছে, ও দয়াময় দয়াময়, মুনির কথা মতো সূর্য উদয়ের সাথে সাথে আমার স্বামী যদি আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? ভগবান বিধান দিলেন, ভগবান বিধান দিলেন, তুমি তোমার অভিশাপটা ফিরিয়ে নাও। সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামী মারা যাবে, কিন্তু আমার আশীর্বাদে তোমার সতীত্বের জোরে তোমার স্বামী আবার পুনরায় প্রাণ ফিরে পাবে। আর পুনরায় যখন প্রাণ ফিরে পাবে তখন তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি চিরতরে ভালো হয়ে যাবে। তাহলে আমরা তারার কথা জানি, ধরাশক্তির কথা জানি, আজকে আমরা জানলাম আর এক সতীনারীর কথা, যা হলো মা মালাবতী। আর ঠিক এমন করে মা শিলাবতী প্রত্যেক গোবিন্দের চরণে ভোগটাকে নিবেদন করে, ভোগটাকে নিবেদন করে প্রত্যেক সবাইকে প্রসাদ দেয়। আর আজকে একসাথে থাকতে থাকতে সংসার করতে করতে মা শিলাবতী হয়ে গেলেন সন্তান সম্ভবা মা। আজকে মা হয়ে গেলেন নবম মাসের গর্ভবতী। তাই মা শিলাবতী কি করেছে, একদিন ঠাকুর ঘরে বসে বসে গোবিন্দের চরণে ভোগটা নিবেদন করেছে আর বলছে, দয়াময় আমার কিচ্ছু চাই না, যদি আমাকে দিতে হয় আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই না, আমার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সিনিয়র জুনিয়র কিচ্ছু চাই না, যদি দিতে হয় আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। তাই মা আজকে ভগবানের কাছে ঠাকুর ঘরে বসে বসে প্রার্থনা করেছে, দয়াময় আমায় একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার করে একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার করে। একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার করে। যেদিন থাকবো না এই ভারতেতে, থাকবো না এই ভাবে
হবে আমার সেবক, আমার পুজো, যার হাতে আমি ধরা দেব। ভগবান দৈববাণী করলে। আর ঠিক এমন সময় মা শিলাবতী ঠাকুর ঘরে ঢুকে ভগবানকে ভোগ লাগিয়েছে, আর এদিকে সনাতন দাস দরজায় টোকা দিচ্ছে। শিলাবতী, শিলাবতী, দরজাটা খোলো, শিলাবতী, দরজাটা খোলো। শিলাবতী তাড়াতাড়ি করে দরজাটা খুলে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে। কি স্বামী, তুমি এমন সময় আমার পুজোর ঘরে, তুমি তো কখনো আমার পুজোর ঘরে আসো না, তাহলে তুমি আমার পুজোর ঘরে দাঁড়িয়ে কি করছো? সনাতন দাস বললেন, শিলাবতী, শিলাবতী, আমি যে সৈনিক, আমার কর্তব্য যুদ্ধ করা, আমাকে যে যুদ্ধে যেতে হবে, আমার ডাক এসেছে, আমাকে 7 দিন গয়া যুদ্ধে যাত্রা করতে হবে। আমাকে অনুমতি দাও শিলাবতী, আমি 7 দিন গয়া যুদ্ধে যাত্রা করব। আছাড় খেয়ে পড়লেন মা শিলাবতী স্বামীর চরণে। স্বামী, তুমি কি জানো না স্বামী, কোন মা যদি সন্তান সম্ভবা হয় তাহলে তার স্বামীকে কোনো জীব হত্যা করতে নেই। তুমি কি জানো না স্বামী, যদি কোনো সন্তান সম্ভবা মা, তাকে কোনো জীব হত্যা করতে নেই, তার স্বামীকেও কোনো জীব হত্যা করতে নেই। আর তুমি যদি এমন সময় যুদ্ধে গিয়ে জীব হত্যা করো, তাহলে যে সেই পাপের দায় তোমার সন্তানকে ভোগ করতে হবে। আগেকার দিনে মায়েদের সন্তান এলে গর্ভে মাকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, আর এখনকার দিনে গর্ভে সন্তান এলে সবাই জীব হত্যা করে খাচ্ছে। কতটা পার্থক্য দেখুন। আগেকার সমাজটা ভালো ছিল, নিয়মগুলো ভালো ছিল, তাই আগেকার দিনে কত কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, তরুণী সেন জন্মগ্রহণ করেছে, কিন্তু এখনকার দিনে একটাও উদাহরণ পাওয়া যায় না। তাই সনাতন দাস আজকে মা শিলাবতীকে কথা দিলেন, শিলাবতী, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি শিলাবতী, আমি 7 দিন গয়া যুদ্ধে যাত্রা করব। আর গয়া যুদ্ধে যাত্রা করতে গিয়ে যদি আমার মৃত্যু ঘটে, আমি তাও মাথা পেতে নেব, তথাপি আমি কোনো জীব হত্যা করব না। আজকে সনাতন দাস মা শিলাবতীকে কথা দিয়ে বেরিয়ে পড়লেন। মা শিলাবতীকে কথা দিয়ে সনাতন দাস বেরিয়ে পড়লেন যুদ্ধের পথে। আর এদিকে দেখতে দেখতে 7 দিন অতিবাহিত হয়ে গেল। আজকে 8ম দিন, আজকে স্বামী ফিরে আসার দিন। তাই আজকে মা শিলাবতী কি করেছে, গোবিন্দের চরণে ভোগটাকে নিবেদন করেছে, আর ভোগটাকে নিবেদন করে অপেক্ষা করেছে। আজকে 8ম দিনে স্বামী বাড়ি ফিরে আসবে, আর স্বামীর সাথে একসাথে বসে প্রসাদ সেবা করবে। 1, 2, 3 করে 7 দিন অতিবাহিত হয়ে আজকে 8ম দিনের দিন মা শিলাবতী ভগবানের চরণে ভোগটাকে নিবেদন করে অপেক্ষা করেছে। কখন স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবে, স্বামীকে বদনে প্রসাদটাকে তুলে দিয়ে নিজে প্রসাদ সেবা করবে। আর দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে, সন্ধ্যা হয়ে গেল। এমন সময় মা সন্ধ্যা প্রদীপটা দিতে যাবে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা ছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। মা কান্নায় ভেঙে পড়লো, কি দয়াময়, তুমি কি করলে? আমি রোজ রোজ তোমার চরণে তুলসী প্রদীপটা দিই, কখনো তোমার প্রদীপটা নিভে যায় না, তাহলে আজকে অমন করে প্রদীপখানা নিভে গেল কেন দয়াময়? তাহলে তুমি কি আমাকে অমঙ্গলের বার্তা দিচ্ছ দয়াময়? তুমি কোন অমঙ্গলের বার্তা দিচ্ছ দয়াময়? দেখবেন মা সন্ধ্যা প্রদীপটা জ্বালাতে গিয়ে প্রদীপটা যদি আছাড়ে কি মাটিতে পড়ে যায়, অথবা সন্ধ্যা প্রদীপটা যদি নিভে যায়, বুঝবেন তাহলে আপনার সংসারে অমঙ্গল বাসা করছে, ভগবান আপনাকে অমঙ্গলের বার্তা দিচ্ছে। তাই মা শিলাবতী আজকে প্রভুর কাছে বসে বসে কাঁদছে, প্রভু তুমি আমাকে কোন অমঙ্গলের বার্তা দিচ্ছ দয়াময়? আর ঠিক এমন সময় পাড়ার
কয়েকজন ছুটতে ছুটতে এসে শিলাবতীকে ডাকছে, শিলাবতী ঠাকুরঘরের দরজাটা খুলে বেরিয়ে এসো, শিলাবতী তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। মা শিলাবতী কি করলেন, তাড়াতাড়ি ঠাকুরঘরের দরজাটা খুলে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে। আর এসে দেখতে পেলেন পাড়ার কয়েকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। তাই মা শিলাবতী প্রত্যেককে জিজ্ঞাসা করছে, বলো 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 কি হয়েছে, অমন করে তোমরা আমার দরজায় এমন করে দাঁড়িয়ে আছো কেন, বলো না কি হয়েছে। পাড়ার কয়েকজন এগিয়ে এসে বলল, শিলাবতী তোমার স্বামী যে যুদ্ধে যাত্রা করেছিল, আজকে অষ্টম দিন তোমার স্বামীর ফিরে আসার কথা। তোমার স্বামী 7 দিন গয়া যুদ্ধে যাত্রা করতে গিয়ে তোমার স্বামী মারা গেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা সঙ্গে কীর্তন গান মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করছে। আজকে মা মানবতীরা ছাড়ি খেয়ে পড়লেন প্রভুর চরণে, দয়াময় এ তুমি আমার জীবনে কি করেছো দয়াময়। আমি যে নবম মাসের সন্তান সম্ভবা মা, আর তুমি কি করেছো, আমার থেকে আমার স্বামীকে অনেক দূরে সরিয়ে দিলে দয়াময়। যে তোমাকে ভালোবাসে, যে তোমার সেবা পুজো না করে, জল স্পর্শ করে না, যে তোমাকে না দর্শন করে একটা দিন অতিবাহিত করতে পারে না, তুমি তার থেকে তার স্বামীকে কেড়ে নিলে দয়াময়। এ তোমার কেমন লীলা দয়া, এ তুমি কেমন করুণাময়, এ তুমি কেমন কৃপাময়। এখন আমাকে কি দেখবে দয়াময়, এখন আমাকে কে ভালোবাসবে, কে আমার পাশে দাঁড়াবে, আমার সন্তান তুমি কি বড় করবে দয়াময়। এ তুমি আমার জীবনে কি করবে দয়াময়। মা আজকে ঠাকুর করে বসে বসে ঘরে নিয়ে জলটা মনে কাঁদছে দয়াময়। ইহ জগতে বিবাহিত নারী আপন বলতে স্বামী ছাড়া যে তার আর কেউ থাকে না, আর তুমি আমাকে একা করে দিলে দয়াময়। মা আজকে ঠাকুর ঘরের দরজায় এমন করে বসে বসে কাঁদছে, গোবিন্দের চরণে গিয়ে চোখের জলটা ফেলছে। আর ঠিক এমন সময় পাড়ার কয়েকজন এগিয়ে এসে বলল, শিলাবতী চোখের জলটা মোছো, শিলাবতী তুমি তোমার কথাটা না ভাবতে পারো, কিন্তু তোমার সন্তানের কথাটা তো ভাববে। তুমি যদি কষ্ট পাও তাহলে তোমার সন্তানও কষ্ট পাবে। তোমার সন্তানের কথা ভেবে তুমি স্বামীর অসহ্য ক্রিয়াটা সম্পন্ন করবে। ভোকালটা দাদা একদম কমে গেছে। তাই মা শিলাবতী কি করলেন, পাড়ার কয়েকজন এসে মা শিলাবতীকে সান্ত্বনা দিলেন, শিলাবতী তুমি তোমার সন্তানের কথা ভেবে নয়নের জলটা মোছো, শিলাবতী। মা শিলাবতী অনেক কষ্টে বুকের মধ্যে পাষাণ চাপা দিয়ে নিজের আজকে স্বামীর অসহ্য ক্রিয়াটাকে সম্পন্ন করলেন। আর স্বামীর অসহ্য ক্রিয়া সম্পন্ন করে মা শিলাবতী ভাবলেন, আমি তো দুনিয়ায় একা হয়ে গেলাম, আপন বলতে
আমার আপন বলতে একজন আছে, আর সে হলো আমার স্ত্রী হরি। সে ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নেই। তাই পাড়ায় যেখানেই ভাগবত পাঠ হয়, যেখানেই কীর্তন অনুষ্ঠান হয়, যেখানেই হরিবাসর হয়, মা সেখানেই গিয়ে উপস্থিত হয়। আর আজকে পাড়ায় কীর্তন চলছে, এমন সময় মা শিলাবতী কীর্তনটা শ্রবণ করতে গেছে। আর ওখানে কীর্তনিয়া বলছে, আষাঢ় মাসে রথের সময় যে পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবের রথের দড়িটাকে স্পর্শ করে আসতে পারে, সে জগন্নাথ চরণে প্রাপ্তি হয়ে যায়। তা কতজন পুরী ধামে গিয়েছেন একটু হাত তুলুন দেখি। অনেকেই গিয়েছেন। পুরী ধামে কতজন গিয়েছেন একটু হাত তুলুন। এতজন গিয়েছেন। তা পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন না সমুদ্রের ঢেউ খেয়ে বাড়ি চলে এসেছেন? দুটোই করেছেন। বাহ, ভারসাম্য বজায় রেখেছেন। জগন্নাথও দর্শন করেছেন, আবার বিকেল বেলায় সমুদ্রের কেঁকড়া উঠেছে। না না, মা খায় না। আজকে কীর্তনিয়া বলছে আমি নয়, ওই মা শিলাবতীকে বলছে, আষাঢ় মাসে রথের সময় ওই জগন্নাথ দেবের রথের দড়িটাকে যে স্পর্শ করে আসে, সে নাকি জগন্নাথ চরণে প্রাপ্তি হয়ে যায়। তাই মা আজকে সবাইকে ডেকে ডেকে বলছে, ও দিদি, পাড়ার প্রত্যেকজনকে ডেকে ডেকে বলছে, ও দিদি চলো না, আমাকে সেই নীলাচল ধামে একটু নিয়ে চলো না, আমি ওই জগন্নাথ দেবের রথের দড়িটাকে স্পর্শ করে আসবো। একবার চিন্তা করে দেখুন, মা শিলাবতী নবম মাসের সন্তান সম্ভবা মা। এমন সময় কেউ কি ঘরের বাহির করে যেতে সাহস করে? মা শিলাবতী সবাইকে বলছে, ও দিদি আমাকে একটু নিয়ে চলো না সেই জগন্নাথের মন্দির, আমি একটু গিয়ে রথের দড়িটাকে স্পর্শ করেই চলে আসবো। আজকে মা যখন এমন করে সবাইকে বলছে, আজকে পাড়ার কয়েকজন মহিলা এগিয়ে এসে বলছে, ঠিক আছে শিলাবতী, তোমাকে নিয়ে যাবো, কিন্তু একটা শর্তে। তোমাকে তো এমন অবস্থায় কেউ সাথে করবে না, কিন্তু তুমি এত করেই বলছো তোমাকে আমরা সাথে করবো, একটা শর্তে। শর্তটা কি? যেখানে তুমি পথের মধ্যে অসুবিধায় পড়বে সেখানে তুমি একা থাকবে, আমরা জগন্নাথ দর্শন চলে যাবো। মা শিলাবতী বললেন, তাই করো, শুধু আমাকে একটু সাথে নিয়ে চলো। তাই মা শিলাবতীকে সাথে নিয়ে সবাই কি করলেন, ওই পুরী ধামে চলেছে জগন্নাথ দেবকে দর্শন করবে বলে। সভাটা কেমন হয়েছে? তাই আমার বৈষ্ণব কবি পদকর্তা বললেন, রথযাত্রা রথযাত্রা লোকারণ্য মহাধুম শুরু
প্রকৃত বন্ধু সে যে আপনার বিপদে পাশে দাঁড়ায়, যে আপনাকে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে সাহায্য করবে। আর বন্ধু সে নয় যে আপনাকে পিছন থেকে খোঁচা মারবে। অগিনি অনেক তো হলো কীর্তন সময়, এবার একটু ঘরে চলো না। আজকে না ঘুমালে কালকে সকালে আবার ঘর থেকে উঠতে পারবো? ঘর থেকে উঠে কাজ করতে হবে তো। অদিদি বলি অনেক হয়েছে, একটু চলো না, প্রসাদটা সেবা করবো আর বাড়ি চলে যাবো। এটাকে বন্ধু বলে না। তাই আজকে মা শিলাবতীকে সবাই ছেড়ে দিয়ে চলেছে ওই নীলাচল ধামে। আর এদিকে মা শিলাবতী ওই পথের মধ্যে যন্ত্রণায় ছটফট করতে করতে মা শিলাবতী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। মা শিলাবতী আজকে কি করেছে, ওই পুত্র সন্তানটার মুখটাকে ভালো করে দর্শন করেছে। এবারে বলুন তো মায়েরা, এখানে মায়েদের সংখ্যাটা একটু বেশি রয়েছে তো, এবারে বলুন তো মায়ের যতই দুঃখ কষ্ট মনের মধ্যে থাক না কেন, সন্তান যদি দিনের শেষে একবার এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে মায়ের মনটা শান্ত হয়ে যায় না? মায়ের মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাক না কেন, দিনের শেষে একবার যদি সন্তানের বদনখানা দর্শন করে সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। তাই তো, তাই তো বলে কুসন্তান যদিও হয় কুমাতা পিতা তথাপি নয়। সন্তান ভুল করতে পারে কিন্তু বাবা মা তাও বুকে জড়িয়ে ধরে। তাই আজকে মা শিলাবতী কি করেছে, সন্তানটাকে পথের মধ্যে জন্ম দিয়েছে। আর জন্ম দিয়ে ভালো করে বদনটা দর্শন করেছে। আর বদনটা দর্শন করে মা কি করলেন, মা আজকে রেগে গেলেন। সব মায়েরা শান্ত হয়ে যায়। আর আজকে মা শিলাবতী সন্তানের মুখটাকে দর্শন করে প্রধান্বিত হয়ে উঠলেন। এই সন্তান যবে থেকে আমার গর্ভে এসেছে তবে থেকে একটার পর একটা আমার জীবনে অমঙ্গল ঘটেছে। এই সন্তান আমাকে কৃষ্ণ ভজন সাধন পথে এগোতে দেয়। এই সন্তান আমার স্বামীকে আমার জীবন থেকে চিরতরে কেড়ে নিয়েছে। এই সন্তান আমাকে জগন্নাথ দর্শনে বাধা দিয়েছে। অমন সন্তান আমার চাই না, অমন কৃষ্ণ বিমুখ সন্তান আমার চাই না। তাই মা কি করলেন, ওই সন্তানটাকে নিয়ে পাশের জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। মা হয়ে নিজের সন্তানটাকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। মা আজকে সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে একটু একটু করে মাটিটাকে ছেড়ে উঠবার চেষ্টা করলেন। মা কেন মাটিটাকে ছেড়ে উঠছে, কারণ সেই লীলাচল ধামে যাবে, রথের দড়িটাকে স্পর্শ করে আসবে। নিজের কথাটা একবারও ভাবলেন না। সত্য প্রসবিনী মা, যিনি সত্য প্রসব করেন তার কি ক্ষমতা থাকে উঠে চলবার মতো? ও মায়েরা এত কথা বলছেন কেন? ও মায়েরা, হরে কৃষ্ণ, মা আপনাকেই বলছি। সত্য প্রসবিনী যিনি মা, তার কি কখনো মাটি ছেড়ে উঠে চলবার ক্ষমতা থাকে? থাকে কি? থাকে না। কিন্তু আজকে মা শিলাবতী নিজের কথাটা ভাবলেন না। আজকে মা শিলাবতী সত্য প্রসবিনী হয়েও মাটিটাকে ছেড়ে আস্তে আস্তে উঠে চলবার চেষ্টা করেছে। কেন না, সেই পুরী ধামে যাবে, জগন্নাথ দেবের মন্দির দর্শন করবে, জগন্নাথের রথের দড়িটাকে স্পর্শ করে আসবে। আর যে ভক্ত নিজের কথা না ভেবে এমন বিপদের সময় জগন্নাথকে স্মরণ করে, জগন্নাথ কি আর চুপ করে বসে থাকতে পারে? তাই ভগবান আজকে নিজে রথকে ছেড়ে দিয়ে রথের উপর থেকে নেমে এলেন। আজকে ছোট্ট বালক জগন্নাথের বেশ ধারণ করে আজকে মায়ের সামনে এসে বলছে, বলি তোমার কি হয়েছে? ও মা, বলি তুমি কোথায় যাবে? দাও না তোমার হাতটা আমাকে দাও। তুমি কোথায় যাবে? আমি তোমাকে নিয়ে যাব। মা বলছে, তুই এইটুকু ছোট্ট বালক, তুই আমাকে নিয়ে যেতে পারবি? হ্যাঁ, আমি তো তোমাকে নিয়ে যাবো। তুমি বলো কোথায় যাবে? মা বলছে, তাহলে আমাকে তুই নিয়ে চল সেই পুরী ধামে
যাকে দেখার জন্য এত আকুলি ব্যাকুলি হয়েছিল তাকে দেখলে মা কি হয়? আত্মহারা হয়ে যায় না? তাই মা কি করেছে? আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে করতে ছোট্ট বালকটার হাতটাকে ছেড়ে দিয়েছে, আর মা আজকে ওখানেই জগন্নাথ চরণে প্রাপ্তি হয়ে গেল। মা জগন্নাথ চরণে প্রাপ্তি হয়ে গেল। কিন্তু মা যে জগন্নাথ চরণে প্রাপ্তি হয়ে গেল, ওই ছোট্ট সন্তানটার কি হবে? সদ্যজাত শিশু কোথায় আছে? না বনের মধ্যে, তাই তো? লীলাটা বুঝতে পারছেন তো? মা কি করেছে? রাস্তার মধ্যে জন্ম দিয়েছে সন্তানটাকে, দিয়ে ওই বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আজকে যে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, সন্তানটা বনের মধ্যেই পড়ে আছে। সন্তান জন্মালে মুখে কি দেয়? কথা বলতে হবে তো। কাঁচা লঙ্কা রে, বোতল রে, বোতল বোতল। সন্তান জন্মালে সবার প্রথমে কি দেয়? কি দেয়? কারণ জানো নি? মধু দেয়, মধু। এখন আর দেয় না। কিছু ভুলভাল বলেছে। কাঁচা লঙ্কা দেয়, বোতল দেয়, মধু দেয়। এখন ডাক্তাররা বারণ করে। কিন্তু আজকে সন্তানটা কোথায়? না বনের মধ্যে। তাহলে মধু পাবে কোথায়? তাই আমার এলাকার বললে ভগবান আজকে মধুচক্রের সৃষ্টি করলেন। ওই মধুচক্র বৃক্ষটায় সৃজন দিল মধুচক্র বৃক্ষটায় মধুচক্র মধুচক্র বৃক্ষটায় সৃজন দিল আজ মধুচক্র বৃক্ষটায় সৃজন ফোটা 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 শিশুর মুখে পড়িতে লাগিল। ওরে ফোটা ফোটা শিশু মুখে পড়িতে লাগিল। ফোটা ফোটা শিশুর মুখে পড়িতে লাগিল। ফোটা ফোটা পড়িতে লাগিল। ফোটা ফোটা মধু ঝরিছে, ফোটা ফোটা মধু ঝরিছে। ফোটা ফোটা মধু ঝরিছে। ফোটা ফোটা মধু ঝরিছে। শিশুর মদন কমলেতে ফোটা ফোটা মধু ঝরিছে। ওই না শিশু বালা কমলেতে ফোটা ফোটা মধু ঝরিছে। শিশুর মদন কমলে আনন্দে শিশু মনে করিছে জয় করিছে, গড়ি 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 বলে জয় করিছে। ফোটা ফোটা মধু ঝরিছে। ফোটা ফোটা শিশুর মুখে পড়িতে লাগিল। আজ ফোটা ফোটা শিশু মুখে পড়িতে লাগিল। ফোটা ফোটা শিশু মুখে পড়িতে লাগিল। আজকে ভগবান কি করলেন? মধুর সৃষ্টি করে ওই সন্তানটার মুখে মধু দিলেন। তো মধু খেয়ে কি সন্তানটা থাকতে পারবে? কি বলেন আপনারা? কথা বলতে হবে তো। একটি বিশেষ ঘোষণা। কীর্তনের গানে মুগ্ধ হইয়া মাননীয়
বিশ্বজিৎ মাইতি মহাশয়, উনি 100 টাকা পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে যেনারা এখনো প্রসাদ গ্রহণ করেননি, আপনারা অতি সত্বর প্রসাদ গ্রহণ করুন। আজকে কি করলেন? ভগবান নিজেই মধুচক্রের সৃষ্টি করলেন, যেখান থেকে ওই ছোট্ট শিশুটার বদলে মধুটা পড়ল। মধু তো দিল ভগবান, কিন্তু ছোট্ট শিশু কতক্ষণ মধুটা পান করে থাকবে? পারবে থাকতে? ছোট্ট শিশুকে কি পান করাতে হবে? নিম পাতা। ছোট্ট শিশুটাকে কি পান করাতে হবে? শুনতে পাচ্ছি না। দুগ্ধ, তাই তো? ছোট্ট সন্তানকে দুগ্ধ পান করাতে হবে, না হলে সন্তানটা থাকতে পারবে না। তাই এখানে যতজন রয়েছেন সবাই বলুন তো, সদ্য প্রসবিনী মা ছাড়া কেউ কি ছোট্ট শিশুকে দুগ্ধ পান করাতে পারবে? সম্ভব নয়। তাহলে বনের মধ্যে সদ্য প্রসবিনী কোথায় পাবে? ভগবানের লীলা দেখুন। আজকে ভগবান কি করলেন না, ওই বনের মধ্যে সদ্যজাত বাঘিনী ছিল। বাঘিনী কি খায় না, রক্তটাকে চুষে খায়, আর বাঘ কি খায়? মাংস খায়। তাই আমার তুলসী দাস বললেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লৌহ চষে, আর ऐसे दुनिया बावरा होकर घर घर से बाघिनी बसे। তা যাই হোক, আজকে বাঘ খায় মাংস আর বাঘিনী খায় রক্ত। তাই রক্তটাকে চুষে খাওয়ার জন্য আজকে বাঘিনীটা ক্ষুধার জ্বালায় ছুটতে ছুটতে আসছে ওই সদ্যজাত শিশুটার কাছে। আর আজকে সদ্যজাত শিশুটার কাছে যে ছুটতে ছুটতে আসছে, ভগবান কি করলেন? ওর মধ্য থেকে হিংসাত্ম পুত্রকে কেড়ে নিলেন। হিংসাত্ম পুত্রকে কেড়ে নিয়ে আজকে কি করলেন না, মাতৃত্ব বোধটাকে জাগিয়ে দিলেন। আজকে ভগবান কি করলেন? নিজে ওই বাঘিনীর থেকে, যেটা হিংসাত্ম পশু, সেখানে থেকে নিজে হিংসাত্ম বোধটাকে কেড়ে নিলেন, আর তার থেকে হিংসাত্ম বোধটাকে কেড়ে নিয়ে মাতৃত্ব বোধটাকে জাগিয়ে দিলেন। তার জন্য কি হলো? আজকে ওই বাঘিনীটা আজকে সন্তানটার কাছে এসে সুন্দরভাবে বসেছে, আর পুত্র স্নেহে বসে আজকে শাবক দেবে নেয়, আজকে ওই ছোট্ট শিশুটাকে স্তনদুগ্ধটা পান করাচ্ছে। তাই আজকে আমার বৈষ্ণব কবি পদকর্ত বললেন, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ছড়ায়, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ছড়ায়, মায়ের মতো আদর করে শিশুকে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুকে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষে খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষে খায়, তোমাদের যেতে শিক্ষা দেয় গো, নিতাই গো হরি হরি বল। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলাটা একবার ভেবে দেখুন। রাস্তার মধ্যে মা শ্রীরামজি সদ্যজাত শিশুটার জন্ম দিল, আর সদ্যজাত শিশুটা আজকে রাস্তার মধ্যে জন্মগ্রহণ করলেন। বনের মধ্যে ভগবানের সৃষ্ট মধুচক্র থেকে মধু পান করলেন, আর আজকে মধু শুধু পান করলেন না, ওই বাঘিনীর থেকে দুগ্ধটা পান করলেন। তাই না? বাঘিনীর দুগ্ধ আজকে পান করেছে। আজকে আমরা মানুষের মতো দেখতে হলেও কি হবো? আমরা জানোয়ারের মতো হয়ে গেছি, কিন্তু একটা জানোয়ার হয়ে আজকে ছোট্ট সন্তানটাকে দুগ্ধ পান করানো। কিন্তু ভগবানের লীলা দেখুন, ওই বাঘিনীটা যদি সন্তানটার কাছে থেকে যায়, তাহলে ওই সদ্যজাত শিশুর কাছে কি কেউ আসবে? আসবে কি? আসবে না। তাই যেই না পরের দিন সকাল হয়েছে, ভগবান কি করলেন? ওই বাঘিনীটার মনের মধ্যে জাগ্রত করে দিলেন নিজের বাচ্চারা বনের মধ্যে সুরক্ষিত আছে কি নেই। তাই তাদের রক্ষণাবেক্ষণের জন্য ওই বাঘিনীটা চলে গেল। আর এদিকে যেই না বাঘিনী চলে গেছে, পরের দিন সকালে ওই বনের মধ্যে কাঠ কুড়াতে এসেছে অনন্ত বাঘিনীর মেয়ে। আর অনন্ত বাঘিনীর মেয়ে কাঠ কুড়াতে এসে দেখলেন একটা সদ্যজাত শিশু সন্তান শুয়ে শুয়ে বনের মধ্যে কাঁদছে। আর যেই না দেখলেন
করব মনে পড়ে গেল সামনেই ব্রাহ্মণ মারা রয়েছে, ব্রাহ্মণীর কোনো সন্তান নেই। তাই ওদেরকে যদি দিয়ে দেই সন্তানটা তাহলে মানুষের মতো মানুষ হতে পারবে। তাই কি করলেন, ওই সন্তানটাকে নিয়ে ব্রাহ্মণ বাড়ি চলেছে। আর আমার বৈষ্ণব কবি পদকর্তা বললেন সভাটা কেমন হয়েছে জানো? অনন্ত শিশুরে লইয়া ব্রাহ্মণের বাড়ি শিশুরে লইয়া ব্রাহ্মণের বাড়ি বাগদির মেয়ে বলে ওগো শোনো বাগদির মেয়ে মালিকা গ্রাম নিবাসী রেবা মন্ডল উনি দাহিকার গানে মুগ্ধ হইয়া 50টি টাকা পুরস্কৃত করেছে। গোবিন্দ বলো গুণী গোপাল বলো, গোবিন্দ বলো গুণী গোপাল বলো,
শিশুটাকে কি করলো ব্রাহ্মণ ঠাকুর নিজের কাছে রেখে দিল। আজকে পিতামাতা দুজনে লালন পালন করে সন্তানটাকে বড় করছে, আর আজকে সন্তানটা ব্রাহ্মণ ঘরে বড় হচ্ছে, আর যেই না একটু বড় হয়েছে আর আজকে পাড়ার লোকজন সবাই এসে বলছে ও ব্রাহ্মণ, সেই শিশু দিনে দিনে বাড়িতে লাগিল। নিতাই গৌর দিনে দিনে বাড়িতে লাগিল। সেই শিশু দিনে দিনে বাড়িতে লাগিল। এই শিশু দিনে দিনে বাড়িতে লাগিল। 6 মাসে যেই শিশু বয়োতম হইল। 6 মাসে সেই শিশু বয়োতম হইল। 6 মাসে যেই শিশু বয়োতম হইল। 6 মাসে সেই শিশু বয়োতম হইল। সেই সময় ব্রাহ্মণের তার প্রতিবেশী। সেই সময় ব্রাহ্মণের পাড়া প্রতিবাসী। সেই সময় ব্রাহ্মণের পাড়া প্রতিবেশী। সেই সময় ব্রাহ্মণের পাড়া প্রতিবেশী। পুত্র মুখে অন্ন দাও বলে তারাই আসি। পুত্রমুখী অন্ন দাও বলে তারা যাচ্ছি। পুত্র মুখে অন্ন দাও বলে তারাই আসি। পুত্রমুখী অন্ন দাও বলে তারা যাচ্ছি। বলে কবে করবে আয়োজন, বলে কবে করবে আয়োজন। কবে করবে আয়োজন। কবে করবে আয়োজন। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন। বলি ও ব্রাহ্মণ, বলি ছেলে তো দিন দিন বড় হচ্ছে না, আজকে ছেলে 6 মাসের হয়েছে। বলি ছেলে যদি 6 মাসের হয় কি করতে হয়? আপনাদের করেছেন কি গো মায়েরা? সবাই তো বসে আছেন, আপনাদের ঘরে করেছেন? 6 মাসের সন্তান হলে কি হয়? আপনাদের ঘরে কিছু হয়নি? অন্নপ্রাশন। বাহ, ঠিক কথা বলেছে, অন্নপ্রাশন। তা আমাদের ওদিকে আর অন্নপ্রাশন হয় না, মুখে ভাত হয়। অন্নপ্রাশন কাকে বলে? অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন তাকে বলা হয় অন্নপ্রাশন। মাইকটা কোন আমি দেন দিদি, মাইকটা হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় রাম জয় রাম জয় রাম। জয় সীতারাম জয় সীতারাম। রাম নারায়ণ মধুসূদন। কৃষ্ণ কৃষ্ণ কংসকে হরে বৈকুণ্ঠে বামন। হরে মুরারে মধুবৈতে ভারে। গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সুরে। এসো নিত্যানন্দ এসো গৌরচন্দ্র। এসো রাধা বল্লভ জয় জয় হে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। আমার ভুল ত্রুটি ক্ষমা করো। সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি সহস্র প্রণাম। আমি কিছুই জানি না, আমার ভুল ত্রুটি ক্ষমা করো, আমার প্রণাম দাও। আমি বয়স্ক মানুষ বটে। আজকে শিশু কয় মাসে হচ্ছে না 6 মাসে? 6 মাসে শিশু হলে কি হয়? অন্নপ্রাশন। তাই আজকে পাড়া প্রতিবেশী বলছে ও ব্রাহ্মণ, শিশু তো বড় হলো, তাহলে শিশুকে অন্নপ্রাশন তো করতে হবে, প্রতিবাদ তো করতে হবে নাকি? তাই ওই অন্নপ্রাশন যখন করলে সিংহ রাশি সিংহ লগ্ন, তাই ছোট্ট শিশুটির নাম দিল গোপাল সিংহ। গোপাল সিংহ আজকে বড় হয়েছে, বড় হয়ে কি করেছে? আজকে গোচারণ করতে গেছে, আর গোচারণ করতে গিয়ে ওই গোচারণের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভাবিতে ভাবিতে দ্বিজবন মধ্যে গেল। ভাবিতে ভাবিতে দুজন মধ্যে গেল। ভাবিতে ভাবিতে দ্বিজবন মধ্যে গেল। ভাবিতে ভাবিতে দুজন মধ্যে গেল। খুঁজি খুঁজি বৃক্ষতলে বালকে দেখিল। 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 আজকে বালকটা কি করেছে না, গোচারণ করতে করতে ক্লান্ত হয়ে মনের মধ্যে ঘুমিয়ে গেছে। আর ব্রাহ্মণ ঠাকুর চিন্তিত হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন না, মাটিতে শয়ন করে নিদ্রা যায় সুখে, আর সূর্যেরও কিরণ লাগে বালকের মুখে। সূর্য
সূর্যের কিরণটা পড়েছে, প্রভাতের আভাটা পড়েছে, আর শিশুটি ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে, নাগ নাগিনী দুটো ফোনা তুলে ছায়া প্রদান করছে। আর যাই না লক্ষ্য করেছে, ব্রাহ্মণ বুঝতে পেরে গেলেন এই শিশু সামান্য শিশু নয়, এর মধ্যে দেব লক্ষণ রয়েছে, পরম ভক্ত নিশ্চয়ই। তাই কি করলেন? বিদ্যা অধ্যয়ন করালেন। আগেকার দিনে বিদ্যা অধ্যয়ন করালে প্রথমেই হাতে তুলে দেওয়া হতো গীতা গ্রন্থ। গীতা গ্রন্থ পড়লে কি হয়? একদিন কালাম সাহেবকে, যাকে বলা হয় এপিজে আব্দুল কালাম, আমরা যতজন পড়াশোনা করেছি সবাই জানি এপিজে আব্দুল কালাম। আমরা মোবাইলটা খুললেই দেখতে পাবো এপিজে আব্দুল কালামের অনেক বাণী রয়েছে। তাই এই এপিজে আব্দুল কালাম ছিলেন একজন মুসলিম, কিন্তু তিনি সারা জীবন পড়েছেন গীতা গ্রন্থ। এই কালাম সাহেবকে যখন মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, তখন সাংবাদিক এসে মুখের কাছে মাইক্রোফোনটা তুলে দিয়ে বলছে, কালাম সাহেব, আপনি জীবনে যে এতবার ধরে গীতা গ্রন্থটা পড়লেন, আপনি কি সার প্রশ্ন পেলেন? কালাম সাহেব বললেন, bridge and wall the same materials, bridge and wall the same materials, অর্থাৎ একটা পুল তৈরি করতে যা যা লাগে ইট বালি সিমেন্ট, ঠিক একটা দেওয়াল তৈরি করতে ওই ইট বালি সিমেন্ট সেম জিনিস লাগে, কিন্তু বাট bridge divide the people and the দেওয়াল join the people। তাই তো? তাই তো? ব্রিজ হচ্ছে একদিকের মানুষকে আরেকদিকের মানুষের সাথে মেলবন্ধন ঘটায়, তাই ব্রিজটা হলো জয়েন্ট দ্য পিপল, দেওয়ালটা হলো, ওয়ালটা হলো ডিভাইড দ্য পিপল। গীতা গ্রন্থ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ভগবানের সাথে যোগসূত্রটা ঘটায়, অন্য কোনো গ্রন্থ আমাদের এই যোগসূত্রটা ঘটাতে পারে না। তাই গীতা গ্রন্থ আগেকার দিনে ছোট্ট অবস্থায় যখন গুরুগৃহে পাঠানো হতো বালককে, তখন বলে ওই গীতা গ্রন্থটা প্রথমে পড়ানো হতো, আর গীতা গ্রন্থটা পড়ানোর পর অন্যান্য বিদ্যা অধ্যয়ন করানো হতো। আজকে ওই গোপাল সিংহ গীতা অধ্যয়ন করেছে, গীতা অধ্যয়ন করে অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়েছে, কিছুটা বড় হয়েছে, আজকে বাবাকে এসে বলছে আষাঢ় মাসে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, আমাকে জালটা দাও, আমি গিয়ে ওই বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলবো। তাই কি করেছে? বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছে, আর বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলে প্রথমবারে জালটাকে জলের মধ্যে নিক্ষেপ করেছে। আর আমার বৈষ্ণব কবি পদকর্তা বললেন, কি পেলেন? প্রথমবারে জাল ফেলে, প্রথমবারে ফেলে ইটের টুকরো। প্রথমবারে গোপাল সিংহ বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেললেন, পেলেন ইটের টুকরো। ইটের টুকরোগুলোকে পেয়ে বাড়ি নিয়ে এলেন। এবার ইটগুলো অনেকদিন জলের ভেতর ছিল, শ্যাওলা জমে গেছে, ইটগুলোকে পরিষ্কার না করলে কোনো কাজে লাগানো যাবে না। তাই আজকে ব্রাহ্মণ ঠাকুর কি করেছে? ইটগুলোকে ভালো করে ঘষছে, আর যেই না ঘষছে দেখতে পেলেন ওগুলো ইট নয়, ওগুলো একটা সোনার টুকরো। তাই ব্রাহ্মণ ঠাকুর আজকে ওই গোপাল সিংহকে ডেকে বলছে, ওই গোপাল, ও তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। গোপাল, তুই তো রাজা হয়ে যাবি, তুই বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলে ইটের টুকরো নয় সোনা পেয়েছিস। তাই সোনাগুলো দিয়ে কি করলো? বাঁকুড়া জেলায় রাজপ্রাসাদ নির্মাণ করলো। আর গোপাল সিংহ কি করলো? আজকে ব্রাহ্মণ ঠাকুরকে বাবাকে বললেন, আমার জন্য একটা মন্দির তৈরি করে দাও। মন্দির তৈরি করে দিলেন, কিন্তু বিগ্রহ কোথায় পাবে? ব্রাহ্মণ ঠাকুর বললেন, ওরে গোপাল, তুই যেখান থেকে ইটের টুকরোগুলো পেয়েছিস আবার সেখানে গিয়ে জাল ফেল, তুই তোর মন্দিরের বিগ্রহকে লাভ করবি। তাই আজকে কি করেছে ওই ছোট্ট বালক গোপাল সিংহ গিয়ে বাঁকুড়ার বাঁকা নদীতে জাল নিক্ষেপ করেছে। দ্বিতীয়বারে জাল ফেললেন, জালের মধ্যে পেলেন শঙ্খ চক্র গদা পদ্ম, আর তৃতীয়বারে জালে পেলেন সচন্দন তুলসী পত্র। তৃতীয়বারে জাল যখন ফেললেন, জালের মধ্যে মদন মোহনকে পেলেন। আর মদন মোহনকে পেয়ে আনন্দ ধরে না, ছুটতে ছুটতে বাড়িতে আসছে, আর এসে বিগ্রহকে আজকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন।
মন্দিরে আজকে বিগ্রহকে প্রতিষ্ঠা করে মদন মোহনের সাথে গোপাল সিংহ কথা বলে দয়াময়। সেবার 5টি ভাগ রয়েছে, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর 5টি। গোপাল সিংহ নিজের ছেলের মতো করে মদন মোহনকে সেবা করে। প্রত্যেক মদন মোহনের সেবা দিয়ে তারপরে রাজকার্যটা পরিচালনা করে। আর আজকে রাজকার্য পরিচালনা করবার আগে মদন মোহনের সেবা দিচ্ছে, ঠিক এমন সময় রাজ্যের কয়েকজন সৈন্য ছুটতে ছুটতে এসে বলেছে, রাজামশাই, মারাঠারা আজকে আমাদের রাজ্য আক্রমণ করেছে। আগেকার দিনে আমরা ইতিহাসের খাতায় পড়েছি, অপর কোনো রাজ্য যদি আমাদের রাজ্যকে আক্রমণ করত, দুটো রাজ্যের মধ্যে লড়াই হলে যে জয়লাভ করবে রাজ্যটা তার দখলে থাকবে। ঠিক বলছি তো? মারাঠারা যখন ওই বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া জেলার উপর আক্রমণ করলে, তখন বাঁকুড়ার সাথে যে যুদ্ধ হলো, বাঁকুড়ার যুদ্ধ করতে যেতে বলছে রাজামশাই গোপাল সিংহকে। রাজা বললেন, আমি যুদ্ধে যাব না, কারণ আমার এখনো মদন মোহনের সেবা হয়নি। এবারে সবাই একটু ভেবে বলুন, মদন মোহনের সেবার অপেক্ষায় কি ওই মারাঠারা দাঁড়িয়ে থাকবে? থাকবে না। কিন্তু ভগবানের এমনই লীলা। হ্যাঁ, ওগুলা কাছে রাখুন না, ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ। আজকে ভগবানের এমনই লীলা, রাজা বলছে আমি ভগবানের সেবা না দিলে আমি তো যেতে পারবো না যুদ্ধ করতে। ভগবান তিনি আর চুপ করে থাকতে পারলেন না। ওই যে মদন মোহন ব্রজের বাকি বিহারী, যাকে ওই বাঁকুড়ার বাঁকা নদী থেকে পেয়েছিলেন, প্রতিষ্ঠা করলেন, ওই গোপাল সিংহ আজকে ভগবানের সেবা পুজো করেছে। আর মদন মোহন সিংহাসন ছেড়ে ছোট্ট বালকের বেশ ধারণ করে দল মাদল নামের দুটো কামানকে দু বগলে নিয়ে নিজে একা যুদ্ধ করতে গেছে। কামান দুটোকে কোথায় তাকালেন না, ওই বাঁকুড়ার লাল মাঘির উপর। কামান দুটোকে রেখে কামান দিয়ে নিজে মারাঠিদের সাথে লড়াই করলেন। আর মদন মোহন যেখানে যুদ্ধ করে সেখানে কি অন্য কেউ জিততে পারে? পারলেন না। তাই মারাঠাদের পিছু হটিয়ে আজকে ভগবান ক্লান্ত হয়ে যুদ্ধ করে প্রখর রৌদ্রের তাপে বাড়ি ফিরে আসছেন। আর ফিরতে ফিরতে রথের মধ্যে দেখতে পেলেন কেশব গোয়ালাকে। আর কেশব গোয়ালা ছিল ওই রাজ্যের বড় ভক্ত। ওই গোয়ালা কি করে ভগবানের সেবা পুজো করে আর দধি দুগ্ধ বিক্রি করে। তাই যে এটা ভগবান লিখেছে, সঙ্গে সঙ্গে বললেন, ও গোয়ালা, তোমার কাছে কি আছে গো? গোয়ালা বললেন, আমার কাছে অনেক দই আছে। ভগবান আজকে ছোট্ট বালকের বেশ ধরে লড়াই করে এসেছেন প্রখর রৌদ্রের তাপে। আজকে ভগবান বলছে, দাও আমাকে দই দাও, আমি সেবা করবো, আমার টাকাটা আমার বাবা দিয়ে যাবে। বলে, তোমার বাবার নাম কি? না, আমার বাবার নাম রাজা গোপাল সিংহ, আর আমার বাবার কাছ থেকে তুমি টাকাটা নিয়ে নেবে। কেশব গোয়ালা ভাবছে, আমাদের রাজ্যের রাজা যদি গোপাল সিংহ, তাকে আমি যখন বললে আমাকে টাকাটা দিয়ে দেবে, তার তো টাকা না লাগবে, তো আমার দই দিতে কোনো ক্ষতি নেই। তাই কি করলেন, আজকে দই দিচ্ছে। আর আজকে মদন মোহন দই খেয়েই যাচ্ছে। মদন মোহন আজকে 2 মণ দই খেয়ে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভগবানের লীলা আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য হয় না। তাই আজকে ওই কেশব গোয়ালা চিনতে পারলেন না ভগবানকে। আর এদিকে মন্দিরে ভগবান নেই, মদন মোহন নেই। গোপাল সিংহ যখন পুজো করে চোখ মেলে তাকিয়েছে, মদন মোহনকে দেখতে পাচ্ছে। তাই মদন মোহনকে খুঁজতে বেরিয়ে পড়েছে পথের মধ্যে। সবাইকে জিজ্ঞাসা করেছে, বলো না, আমার মদন মোহনকে কেউ দেখেছ? কেশব গোয়ালা বলছে, হ্যাঁ, আপনার ছেলে যে মদন মোহন আমার কাছে এসে দই খেয়ে যাচ্ছে, আর আপনাকে টাকাটা দিতে বলেছে। গোপাল সিংহ বলছে, আমার ছেলে মদন মোহন? তা বলো তো, আমার ছেলে কত বড় বয়স, আমার ছেলে কেমন দেখতে? যেই না বলেছে পুরো মিলে গেছে মন্দিরের মদন মোহনের সাথে। আর যেই না মিলে গেছে, রাজা বলছে, কেশব গোয়ালা, তুমি তো চিনতে পারলে না, যে দই খেয়ে গেছে সে কে জানো? সে হলো তোমার মদন মোহন, আমার মদন মোহন, সারা বিশ্বের মদন মোহন, রাজের বাঁকা বিহারী, সেই মদন মোহন। কেশব গোয়ালা আজকে আছাড় খেয়ে পড়লেন। দয়াময়, তুমি আমাকে ধরা দিলে না, আমার হাতে দই সেবা করলে, অথচ তুমি একটি বারের জন্য আমাকে বুঝতে দিলে না। দয়াময়, আমি কি তাহলে কখনো তোমার দেখা পাবো না? ভগবান দৈববাণী করে বললেন, কেশব গোয়ালা, তুমি নিশ্চয়ই আমার দেখা পাবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তবে সেটা এই জন্মে নয়, তুমি আগত জন্মে
গোয়ালার কিছুদিনের মধ্যে মৃত্যু ঘটে গেল। কেশব গোয়ালা জন্ম নিলেন আমাদের এই কলিকাতার বাগবাজারে জমিদার বংশে। নাম হলো বকুল মিত্র। আর বকুল মিত্র ছোট থেকে ভগবানের সেবা পুজো করে, কিন্তু ওই জমিদার বংশে একটা নিয়ম ছিল, প্রত্যেকে তামাক সেবা করে। একদিন কি হলো, জমিদারের যে চাকর, যার নাম ছিল মদন, যে মনটাকে মোহিত করে দেয় সেই হলো মদন। আর ওই চাকর মদন কি করেছে, অসুস্থ হয়ে কয়েকদিন বিছানা শয্যা হয়ে গেল। আর এদিকে রাজাকে রোজ রোজ তামাকটা সেধে দেয় কে না, মন্দিরের ভগবান মদন মোহন। সেটা রাজা বুঝতে পারলো না। রাজা রোজ রোজ ওই তামাক সেবা করে, আর মন্দিরের মদন মোহন সেই মদন মোহনের রূপটা ধরে এসে আজকে গোয়ালার সেই বইয়ের ঋণটাকে শোধ করলেন। চাকর মদন এসেছে কয়েকদিন পরে, এসে বলছে, জমিদার বাবু আমার বড়ই ভুল হয়ে গেছে। বলে, তুই কি সকাল সকাল আমার সাথে ইয়ার কি করছিস? বলে, তুই সুস্থ আছিস নাকি কিছু খেয়ে এসেছিস? বলে, না আমি তো সুস্থ আছি, কিন্তু কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই তো আপনাকে আমি তামাকও সেধে দিতে পারিনি আর আপনার বাড়ির কাজকর্ম করতে পারিনি। জমিদার বাবু বলছে, সে কি তুই যদি আমাকে তামাক না সেধে দিলি, তাহলে রোজ রোজ আমাকে তামাকটা সেধে দিল কি? এই কথা বলবার পর যাই না জমিদার বাবু ওই গোকুল মিত্র ঠাকুর ঘরে পুজোয় বসেছে। ঠাকুর ঘরে পুজো বসে দেখলেন পুরো ঠাকুর ঘর তামাকের গন্ধে ভরে গেলেন। আর গোপালের হাতে ভালো করে দেখতে পেলেন মদন মোহনের হস্তখানা আগুনে পুড়ে গেছে ঝলসানো। সেই দিন থেকে জমিদার বংশের গোকুল মিত্র বললেন, আজ থেকে যে মোর বংশে তামাক সেবা করবে সে ব্রহ্ম হত্যা সমান দোষে অপরাধী হবে। কলিকাতার বাগবাজারে জমিদার বংশের তামাক সেবা বন্ধ করলেন মদন মোহন। জমিদারের একমাত্র কন্যা ছিল, যার নাম হলো লক্ষ্মীপ্রিয়া, যার শরীরে ছিল গলিত কুষ্ঠ ব্যাধি, একমাত্র কন্যা। তাকে ভগবান কি করলেন, আশীর্বাদ করে ভালো করলেন, তার কুষ্ঠ ভালো করে দিলেন। আর এদিকে বিষ্ণুপুরে, বাঁকুড়া বিষ্ণুপুরে লীলা সাধন করেছিলাম। বিষ্ণুপুরের অবস্থাটা কেমন, রাজ্য পরিচালনা করতে করতে রাজা গোপাল সিংহ দেনার দায়ে ডুবে গেলেন। মানুষের সব দিক সমান থাকে না, সুখের চাকা দুঃখের চাকাটা ঘুরতে থাকে। রাজা হয়ে কি করলেন, দেনার দায়ে পড়ে গেলেন। আজকে মদন মোহন মনে মনে চিন্তা করলেন, রাজা তো দেনার দায়ে পড়ে গেছে, আমি যদি রাজার কাছে থাকি তাহলে রাজা তো জীবনে কখনো বিয়ে শাদী করবে না আর সংসারও করবে না। কারণ মদন মোহন কিন্তু ছেলেটা মতোই ভালোবাসে, তার আর বিয়ে করার দরকার কি? মদন মোহনের সাথে তো কথোপকথন হয়। ওই মদন মোহন রাজার সাথে কথা বলতেন, রোজ রোজ কথা বলতেন। তাই রাজা মশাই ওতেই মোহিত থাকতেন। মদন মোহন চিন্তা করলেন, না এবারে আমাকে গোপাল সিংহকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে, না হলে গোপাল বিবাহ করবে না। তাই আজকে কি করেছে, গোপাল সিংহকে ভগবান মদন মোহন দৈব বাণী করে বললেন, গোপাল যাও তুমি আমাকে 3 লক্ষ টাকার বিনিময়ে ওই কলিকাতার বাগবাজারে জমিদার বংশে বন্ধক দিয়ে এসো। তাই করলেন, বন্ধক দিয়ে এলেন। আর যেই না বন্ধক দিয়ে এলেন, যেই না বন্ধক দিয়ে এলেন কলিকাতার বাগবাজারে, বন্ধক দেওয়া মাত্র এদিকে রাজা গোপাল সিংহ বিয়ে করেছে, নিজের ছোট্ট একটা পুত্র সন্তান রয়েছে। ঘোড়া সালে ঘোড়া পানি খাচ্ছে না, হাতি সালে হাতি কাঁদছে। রানী এসে প্রত্যেকটা প্রজার মুখে শুনছে মদন মোহনের কাহিনী। তাই রানী আজকে কাঁদতে কাঁদতে বলছে, রাজামশাই আপনি ভুল করেছেন, গোপাল সিংহকে আপনি মদন মোহনকে বন্ধক দিয়ে আপনি ভুল করেছেন। আপনি বাগবাজারে গিয়ে আপনার বন্ধু গোকুল মিত্রের কাছ থেকে ওই মদন মোহনকে ফিরিয়ে নিয়ে আসেন। তাই রানীর কথা মতো রাজা গিয়ে ওই গোপাল সিংহ বাগবাজারে মদন মোহনকে বন্ধক ছাড়াতে গেছে। কিন্তু আজকে ওই গোকুল মিত্র ছলনার আশ্রয় নিল। বন্ধু, তুমি তো গোপাল সিংহকে আমাকে বন্ধক দাওনি, তুমি আমার কাছে বিক্রি করে দিয়ে গেছো। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর অহংকারটা সহ্য করতে পারে না। তাই কি করলেন, ভগবানকে গোপাল সিংহকে দৈববাণী করে বললেন, গোপাল যাও তুমি আলিপুর কোর্টে মামলা করো, আর তুমি মামলা করলে আমি তোমার হয়ে কেস লড়ব। স্বয়ং মদন মোহন ওই আলিপুর কোর্টে রাজা গোপাল সিংহের হয়ে মামলা লড়লেন, আর রাজা গোপাল সিংহ মোকদ্দমা জয়লাভ করলেন।
এসো। তাই আজকে কি করেছে গোপাল সিংহ গোকুল মিত্রের কাছে গিয়ে বলছে, বন্ধু এই বিগ্রহ আমার নয়, এই বিগ্রহ তোমার। গোকুল মিত্র বলছে, তাহলে তোমার বিগ্রহ চিনে নাও। ওই বিগ্রহ যখন তোমার নয়, তুমি নিশ্চয়ই জানো, তোমার বিগ্রহ চিনে নাও। আজকে গোপাল সিংহ কি করলেন, নাসিকাতে তুলে ধরলেন, দেখলেন যেই বিগ্রহের নাসিকাতে শ্বাস প্রশ্বাস চলছে, যার বদনের মধ্যে সে দুঃখিকা ঘোরাঘুরি করছে বা অঙ্কটা ঘামছে, বুঝতে পারলেন এইটা আমার মদন মোহন। তাই কি করলেন, দেরি করলেন না, মদন মোহনকে জড়িয়ে ছুটতে ছুটতে আসছে বাঁকুড়া বিষ্ণুপুরে। আর এসে কি করলেন, মদন মোহন এতদিন একা একা সেবা গ্রহণ করতো, আর এই যে ফিরিয়ে নিয়ে এলো যুগলে রাধারানীকে দাঁড় করিয়েছে। আর আজকে আমরা এখানেই লীলা বিশ্রাম দিয়ে যুগল দর্শন করব। সবাই মিলে আজকে আমরা যুগল দর্শন করব। একটু দাঁড়িয়ে পড়লে ভালো হয়। তাই হরি বলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজকে আমরা এখানে লীলা বিশ্রাম দিলাম। কমিটি অনুষ্ঠান করেছে কয়েকটি ভজন গানের জন্য, আমরা কয়েকটি ভজন গান আস্বাদন করব। রাধে তোমায় বাড়ি বাড়ি করছি মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করছি
শ্যাম সুন্দর মদন মোহনকে